সিএএ নিয়মে বিরাট পরিবর্তন, ভয় শেষ বাংলাদেশি হিন্দুদের, দারুণ খবর, সহজ হলো নাগরিকত্ব পাওয়া। এই যে সিএএ আইন রয়েছে, এই আইনে কি বিরাট পরিবর্তন করা হলো, যার জেরে কিন্তু বাংলাদেশি হিন্দুদের ভয় কমে গেল। তো কি সেই পরিবর্তন, কতই বা সহজ হলো এই নাগরিকত্ব পাওয়া, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলীর একটি ধারা সংশোধন করলো কেন্দ্রীয় সরকার। এতদিন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো। ওই নথির মাধ্যমে বোঝা যেত যে সংশ্লিষ্ট আবেদনকারীর শিকড় আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানে নিহিত আছে। নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা অন্য কোনো কোয়াসি জুডিশিয়াল সংস্থা থেকে যদি নথি দেওয়া হয়, সেটা দিয়েও কিন্তু আবেদন করা যাবে। দেখুন, কর্তৃপক্ষের তরফে জারি করা কোনো নথিও জমা দিয়ে কিন্তু নাগরিকত্বের আবেদন করা যাবে। আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। আমরা যদি দেখি, তার মতে ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে যেসব হিন্দুরা অত্যন্ত লাভবান হতে চলেছে, যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন, তাদের জন্য কিন্তু খুশির খবর। তারপরে যদি আমরা দেখি কেন হিন্দুরা বাড়ি ছেড়েছিলেন, সেটাও কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ বিজেপির নেতা এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি। কোনো পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে বা এই যে তারা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কোন পরিস্থিতিতে ছেড়ে চলে এসেছিল, সেটা বিবেচনা করে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈদেশিক মূল প্রমাণ করার জন্য নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের সিএর নিয়মাবলীর সংশোধন করেছে। এমনিতে 2019 সালের নাগরিকত্ব সংশোধনীয় আইন অনুযায়ী সিএর আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে তিনি বিদেশি। সেই মতো আইনের 1A শিডিউলে 9টি নথির উল্লেখ করা আছে, যা আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে। সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার কোনো আগের ওই 3টি দেশের মধ্যে কোনো একটি দেশের বাসিন্দা ছিলেন, তা কিন্তু নিশ্চিত করে। এবার যদি আমরা দেখি সুবিধা হবে সিএ আবেদনকারীদের, দেখুন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে, তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে। বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম, যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াসি জুডিশিয়াল সংস্থা থেকে যদি নথি দেওয়া হয়, তাহলে সেই জারি করা নথিও কিন্তু বৈধ বলে বিবেচনা হবে। তার ফলে নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে। তাহলে আপাতত কারা সুবিধা পাবে? দেখুন, এখানে পরিষ্কারভাবে বলছে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অর্থাৎ সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির কিন্তু জন্য যে স্থানীয় পুরোহিত বা নামকরা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে, সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক। এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা 6টি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে কিন্তু নাগরিকত্ব প্রদান করা হইবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে, ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো, সেটার যে নোটিফিকেশন, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।